अस्सलाम वालेकुम गरीब नवाज हाजिरी আজমির শরীফ যাওয়ার স্বপ্ন কার হয় না, কিন্তু সবচেয়ে বেশি যেটা মানুষের ইচ্ছা থাকে যে উরসে খাজা গরিব নওয়াজের উরসে আজমির শরীফ যাওয়ার। তো আমাদেরও ইচ্ছা সেটাই ছিল, উরসেতে আজমির শরীফ যাব। যত ইন্ডিয়াতে সুফিজম আছে, যারা পীরপন্থী মানুষ, যারা আহলে বায়াতকে ভালোবাসে, তারা বছরে একবার উরসের টাইমে আজমির শরীফে জিয়ারত করার জন্য আর খাজা গরিব নওয়াজের গুম্বাদকে দেখার জন্য তাদের মনটা খুব ব্যাকুল হয়ে পড়ে। খুব ইচ্ছা তাদের যে আজমির শরীফ যাব। সেই ইচ্ছা নিয়ে আমরা কলকাতা থেকে আজমির শরীফ, আমি আমার ফ্যামিলি নিয়ে বাইকার বেরিয়ে পড়েছিলাম। সেই জার্নি দিল্লি হয়ে, সাম্বার হয়ে, এবারে আজমির শরীফে ঢুকছি। খুব ভালো লাগছে নিজের মধ্যে আজমির শরীফে যখন ঢুকতে পেরেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আজমির শরীফ পৌঁছে যাব, আর সেই গরিব নওয়াজের গুম্বাদ দেখে নিজের মনটাকে শান্তি দেব। খাজা গরিব নওয়াজের সম্পর্কে কম বেশি কেউ জানে না, এটা তো হতেই পারে না। হিন্দুস্তানের ক্ষেত্রে যদি কেউ, কোনো অলি আল্লাহ যদি ইসলামকে প্রচার করে থাকে, তো খাজা গরিব নওয়াজের নাম সর্বপ্রথম আসে। কেন ইসলামের প্রচারে সবচেয়ে বেশি খাজা গরিব নওয়াজই করেছিল। একবারে লাখ লাখ মানুষ তাঁর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তবেই আজকে হিন্দুস্তানের মধ্যে এত মুসলমান আছে। খাজা গরিব নওয়াজ যদি না আসতেন, হয়তো আমরা মুসলমান হতে পারতাম কি না পারতাম সেটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। যাই হোক, ওই দিকে আমি যাব না। আমাদের যে জার্নি ছিল, সেই জার্নিটা যথেষ্ট কঠিন ছিল, কিন্তু এত ইজিলি ভাবে হয়ে গেছে, এত রিল্যাক্সে আমরা এই জার্নিটা পূরণ করেছি। এটা গরিব নওয়াজের কারাম ছাড়া কিছুই বলা যায় না। দারুণ এক্সপিরিয়েন্স। প্রচুর ঠান্ডা সব জায়গায়, ইউপিতে, দিল্লিতে, এমনকি আজমিরেও কম বেশি 8 ডিগ্রি থেকে 7 ডিগ্রি ঠান্ডা চলছে। তো ঠান্ডাটা অতটা আমাদের অসুবিধা হয়নি। যেটা আমাদের মেনলি ভয় ছিল রাস্তায় যে ফগ, কুয়াশা, সেটা নিয়ে একটু মানে ড্রাইভিংয়ে ডিস্টার্ব ছিল। রাস্তার কুয়াশাটা নিয়ে খুব ভয় ছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে এত ভালো সফর হবে আমিও এক্সপেক্ট করতে পারিনি। গরিব নওয়াজের করম যে এত সুন্দরভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে ইউপি হয়ে, দিল্লি হয়ে, সাম্বার হয়ে, হ্যাঁ, এত কটা দরগা ঘুরে আমরা যে আজমির শরীফ পর্যন্ত পৌঁছে গেলাম। রাস্তায় টোটালি কুয়াশার কোনো রকম সমস্যাও হয়নি, আর একদম স্মুথলি ড্রাইভিং, সফর। কোনো জায়গায় কোনো বাধা না, কোনো জায়গায় কোনো জায়গায় আমাদের কোনো রকম চেক ইন না, কোনো কোনো জায়গায় কোনো জায়গায় প্রবলেম হয়নি। রাস্তাকে একদম সুন্দরভাবে এনজয় করতে, সফরকে এনজয় করতে সব জায়গায় হাজিরি দিয়ে গরিব নওয়াজের এখানে পৌঁছে গেলাম। আজমির শরীফে রাস্তাও খুব ভালো। এখন টাইম 3টে নাগাদ টাইম আছে। এখানে যে রেকর্ডিং টাইমটা আছে একটু ডিস্টার্ব আছে, এটা প্রপারলি দেখাচ্ছে না। এখানে 12টা 4 দেখাচ্ছে, কিন্তু এটা প্রপার টাইম না। এখন 3টে থেকে 3:30 টাইম আছে। এখন সানসেটের টাইম চলে এসছে।
আমরা পৌঁছাতে পৌঁছাতে হয়তো মাগরিব হয়ে যাবে, সন্ধ্যের সময় হয়ে যাবে। আহ, আজমির শরীফে একটা জিনিস নিয়ে বারবার অনেকে আমাকে প্রশ্ন করে, গাড়ি নিয়ে যাওয়া, কোথায় হোটেল নিচ্ছ, গাড়ি কোথায় পার্কিং করলে। তো আজমির শরীফে সেই জিনিসের অনেক প্রশ্নগুলো উত্তর আমি এই ব্লগের মধ্যে দেওয়ার চেষ্টা করব। গাড়ি আমরা পার্কিং করব ডিগ্গি বাজারের ওখানে, ওখানে অনেক পার্কিং প্লেস আছে। আহ, আর আমরা যে হোটেলটা নিয়েছি ওটা হচ্ছে বুলন্দ দরওয়াজা পাশেই, যেখানে মদিনা সুইট বলে একটা মিষ্টির দোকান আছে, ওরই পাশেই একটা বাড়িতে মানে হোটেল আছে। হোটেল বললে ভুল হবে, একটা খাদেমের বাড়ি আছে, ওখানেই থাকবো। আর গাড়িটা রাখা হবে ডিগ্গি বাজারে। কেজিএন পার্কিং বলে একটা জায়গা আছে ডিগ্গি বাজারে, মানে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আজমির স্টেশন। ফ্ল্যাগটা আর আজমির স্টেশনের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে দুটোর উপর দিয়ে যাচ্ছি, দারুণ ভালো লাগছে। আর ডান দিকেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তারাগড় পাহাড়টা। তারাগড় পাহাড়ে কুয়াশাতে একটু অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও বোঝা যাচ্ছে যতটুকু সানসেটের টাইমে দেখতে খুব ভালো লাগছে, ন্যাচারালি খুব সুন্দর ভিউ। আমরা আজমিরে ফ্লাইওভার দিয়ে আজমিরটাকে ক্রস করছি, ক্রস করার পর রাইট নিয়ে ডিগ্গি বাজারে ঢুকবো। তো আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি ডিগ্গি বাজারে। এখানে অনেক পার্কিংয়ের জায়গা আছে, আর এই পার্কিংগুলো নর্মাল টাইমেতে পার্কিং ফিস 200 থেকে 300 টাকার মধ্যে নিয়ে থাকে পার নাইট। তো আমাদের তো ওটা হওয়ার চান্সেস কম, এই কারণে এখানে উরসের টাইমে প্রচুর এক্সপেন্সিভ হয়ে যায়, যা থাকে তার ডবল করে দেয়। তো আমাদের ফোনে যেটা কথা বলেছি, 500 পার নাইট চার্জেস নেবে গাড়ি রাখার জন্য। তো যারা নর্মাল টাইমে আসবে তাদের জন্য কোনো টেনশন নেই, এমনি যেখানে হোটেল নেবে হোটেলেই পার্কিং পেয়ে যাবে। আর যদি না পাওয়া যায় তাও এমনি যদি আলাদা পার্কিংয়ে রাখতে হয় তো খুব বেশি পড়বে না, 200 টাকা পার নাইট পড়বে। আর একটা কথা খুব ভালো, সেটা সমস্যা যেটা হচ্ছে আমাদের সম্মুখীন হতে হবে, তোমরা দেখলেও বুঝতে পারবে রোডগুলো, সেটা হচ্ছে নো এন্ট্রি। তো উরসের টাইমে রাস্তাগুলো ম্যাক্সিমাম নো এন্ট্রি থাকে। দরগার দিকে তো যাওয়া সম্ভব না, আমরা যেখানে আমার থাকবো সেখানে তো গাড়ি ঢুকতেই দেবে না। ডিগ্গি বাজারের ডিগ্গি চক পর্যন্ত রাস্তাটাকে পুরো ব্লক করে দেওয়া হয়, যাতে শুধুমাত্র যারা হেঁটে যেতে পারবে, বাকি কোনো রকম গাড়ি ফাড়ি যেতে দেবে না, একেবারে ব্লক করে দেয়। তো আমাদের গাড়িটাকে রাখার জন্য অপশান নেই, আমরা আজমের ডিগ্গি বাজার থেকে একটু দূরেই আমাকে গাড়িকে রাখতেই হবে, কেন সামনে একটু পরে দেখতেই পাবে যে কিভাবে ব্যারিকেড দিয়ে নো এন্ট্রি করে দিয়েছে। তো আমরা গাড়িটাকে এবারে পৌঁছে গেছি ডিগ্গি বাজারে। তো আবার ওখানে গাড়িটা পার্কিং করব। আর এই মুহূর্তে আজকে রজবের 6 এর রাত, কালকের ছুটির দিন, কালকের দোয়া খেয়ারের জন্য। আর আজকের রাত থেকে নিয়ে কাল পর্যন্ত এই টাইমটাই হচ্ছে আজমির শরীফের সবচেয়ে, সারা বছরের সবচেয়ে বেশি ভিড়ের টাইম। মানে এই টাইমে যে ভিড়টা হয়, এই ভিড়টা সারা বছর আর পাওয়া যায় না, সবচেয়ে বেশি পরিমাণে ভিড় এই সময়টাই দেখা যায়। প্রচুর ভক্ত আসে, প্রচুর মানুষের সমাগম হয়। আর মানে এতটাই মানুষের সমাগম হয়, এখানে ক্যালকুলেশন 10 লাখ, 15 লাখ, কখনো 20 লাখ চলে যায় মানুষের। সেসব ক্যালকুলেশন নিয়ে আমাদের আলোচনা বিষয় অন্য সাইডে থাকবে। তো ভালো জায়গায় এই যে এখানে এদিকটা করে যে জায়গাটাই কার পার্কিং পেয়ে যাবো।
বন্ধ করে দেবো নাকি? না ওকে, হ্যাঁ ওকে বন্ধ করতে। হ্যালো, বলছি ও মালটা নিয়ে এটা আমাদের উঠি এখান থেকে, বুঝলে? পুলিশগুলো কই? ওই তো একটা পুলিশ চলে পুলিশ বললে পুলিশ তো ওখানে চলে গেল। কর একটুখানি জিয়া না 5 মিনিটের জন্য। এর ওপরেটা করে কার পার্কিং হয়? বেল খুলবো? হ্যাঁ বেল তুমি খুলে ফেলো, আর লেবেও ফেলো। আমি এক জায়গায় চোখে দাঁড়াচ্ছি, দুই জায়গায় জায়গায় চেক করলাম। कल गाड़ी पार्किंग में, हाँ पार्किंग गाड़ी कब तक हाँ लगानी? 2 दिन का 2 दिन का। 2 दिन का मिल जाएगा। कहाँ पे? 800 रुपये लेंगे और 200 रुपये लेंगे। कहाँ पे? घुमा लो गाड़ी, घुमा लो। कहाँ पे पहले बोली थी? पीछे पार्किंग में ले लो। कितना दूर? केजी में? একজনকেও দেখতে পাইনি স্পোর্টের জ্যাকেট। গরমের কাজ করে এই দেখো कौन साइड पे पहले बोले? उस कोने पे लगा दो। उधर उस साइड चिपका गया। 2 दिन का 2 दिन का। देखो हाजिरी ফারি এই ডেকে এসো, এই দিকে एक मिनट डालते रहे, नजरों न्याज का पैसा एक मिनट डालते रहे। सामने जो की देख है वो भी নিয়ে নিও আমাকে ধর, আমি উঠতে পারবো না, উঁচু एक में डाले। लंगर का पैसा एक में डाले। शकी शरीफ की न्याज का पैसा टाका दिया दे। एक में डाले। चलते रहे, सामने बंद करना चाहिए होशियार रहे और गरीब नवाज की नजरों न्याज का पैसा রাইট হ্যান্ডে ফেলতে হয়।
सही के ख्वाजा भैया इसको आगे आने दीजिए। हुजूर गनी नवाज की तो देखो 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 तुम्हें तो एक मिनट डालते रहे। हुजूर गनी नवाज की नजरो न्याज का पैसा एक मिनट डालते रहे। सामने छोटी एक है वो भी देखते रहे। एक की अमानत एक में डाले। जंगल का पैसा एक में डाले। सकी शरीफ की न्याज का पैसा एक में डाले। चलते रहे। सामने छोटी एक है वो भी देखें। एक पॉकेट से होशियार रहे और गनी नवाज की नजरो न्याज का पैसा एक में डालते रहे। किधर किधर चले गए हुजूर गनी नवाज की नजरो न्याज का पैसा एक में डालते रहे। हुजूर गनी नवाज की नजरो न्याज का पैसा एक में डालते रहे। सामने छोटी एक है वो भी देखते रहे। ভাই রিয়াজ খুঁজতে হচ্ছে কেন পিছন দিকে এক্সিট পোল তুমি তো আমি তো এক্সিট পোল না ডালিং আছে ধরলাম આપણી ભાઈઓની મોચીতে ઉઠে যাবো ভোটে সামলাতে আবার নিজে সামলা চলো না আরামসে ভাই চলো 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 मोबाइल बच का ध्यान रखना एक पॉकेट वालों का भी ध्यान रखना अस्सलातु वस्सलामु अलैका या ख्वाजा ख्वाजा मुइनुद्दीन हसन चिश्ती अस्सलातु वस्सलामु अलैका या ख्वाजा ख्वाजा मुइनुद्दीन तो अगर मैं ऐसे करके वैसे उस्तादी मां है निकली हमारे ऐसे चलिए अपना ऐसे डर इनकी जिनकी फोटो पे चलेगा साजिद मेहर बोली दे चलो चलो एक बार इधर
देखते ना অবশ্যই না দেখে কিছু হবে না আমার ये आशी एल मम्मी আমার কাছে চলে আয় বিরাম ছিলিস তুমি একজন আগে একজন হাতে দিয়ে দাও তুমি একজন হাতে আইসি তুই আমাকে চলে আয় দিদি আমাকে দিয়ে দে আরে তুই না না হ্যাঁ তুমি নিয়ে এসো ঠিক আছে আমি তো ইয়ালা নেই আগে কেউ খেলাচ্ছে काय रे आगे কেউ आओ আমার সামনে আগে সামনে না या अल्लाह चलो भाई चलो चलो चलते रहो रास्ता दो आराम चलो भाई चलो रास्ता दो चलो चलो एक तरफ चलो आराम चलो भैया लेडीज भी चल रही है साथ में आराम चलो इधर आराम चलो भैया भैया आराम से चलो एक तरफ आ जाओ चलो भैया चलो आराम से चलो अरे ये रास्ते में बैठेगा क्या अभी तू धक्का मत दे भाई एक मिनट भाई लेडीज ये हाथ इधर से ले लो तुम धक्का मत दो नहीं तो साला बैलेंस छूट जाएगा इधर से उधर हो जाएंगे सब। अरे क्या हमारे तुम्हारी वहाँ हमारे धक्का हो जा हमारे
দেখাচ্ছে সেইটা সেই উঠিস না সেই লম্বা বললাম এই যাচ্ছি না পড়ে যাবি যাচ্ছি না এসো আমি যাবো তো खाने के लिए बुलाया है कोई मुश्किल नहीं आप बोलिएगा आपको अभी तो हो इंशाल्लाह कांता जी कल बाहर का देखिए ना